মদিনার ঐতিহাসিক কুবাপল্লীতে অবস্থিত হযরত হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান। دي أزوة ايوه هذا اجوا বন্ধুরা, এটা হচ্ছে 60 টাকা আজওয়া খেজুর মদিনার। দেখার জন্য অনেক কান্ট্রি থেকে মানুষ আছে, দুবাই, কাতার, সৌদি আরব, বাংলাদেশ, সব জায়গার মানুষ মানে এখানে আসে দেখার জন্য। بن أمية صحابة আইওয়া مزرعة الوصية ايوه এখানে নাকি একটা কূপ আছে। খুব এখানে না, এটার ভিতরে আছে সাইডে আর কি। هذا حق بير جوا بير هذا জুয়াবির হুনাক, যেখানে প্রতিটা জায়গাতেই মানুষজন বসা রয়েছে। এক পাশে যেরকম রয়েছে ঐতিহাসিক বিখ্যাত সেই পানির কূপ, অন্য পাশেই গড়ে উঠেছে বার্ডস প্যারাডাইস বা ৩০০রও বেশি পাখির প্রজাতি নিয়ে গঠিত এক আধুনিক পাখির ফার্ম। আর এই যে আরেকটা, এটা হচ্ছে বন্ধুরা ম্যাকাও। বিশেষত বলে রাখি, হজ এবং ওমরা পালনে যারা মদিনায় আসেন তাদেরও প্রধান ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে এই বার্ডস প্যারাডাইস। اسمك مسك كيف الحال تمام। এখানে শত শত প্রজাতির পাখির পাশাপাশি রয়েছে খরগোশ, ময়ূর সহ বিভিন্ন কিছু। পাশাপাশি শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে আর্টিফিশিয়াল রেইনের, যেটি সত্যি সত্যি মরুভূমির ভিতরে এক অকল্পনীয় দৃশ্য। আয় মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমার পিছনে রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে নির্মিত ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, মসজিদে কুবা। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সাহাবী হযরত হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজরা বা খেজুর বাগানে। যে খেজুর বাগান শুধু এখন আর খেজুর বাগান নেই, বংশ পরম্পরায় যে খেজুর বাগানকে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক পাখির ফার্ম হিসেবে। আমার ঠিক পিছনেই রয়েছে মসজিদে কুবা, আর এদিকেই রয়েছে হায়াত ন্যাশনাল হসপিটাল। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, আপনাদের আসার সুবিধার্থে বলে রাখি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে কুবা, ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ, এবং এই হচ্ছে হায়াত ন্যাশনাল হসপিটাল। আর ঠিক এদিকেই হচ্ছে এখান থেকে, এই যে কুবা থেকে যদি একটু পূর্ব দিকে আসেন তাহলেই দেখতে পাবেন সেই ঐতিহাসিক হযরত হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজরা বা যে খেজুর বাগান, সেই খেজুর বাগানের এই যে দেখা যাচ্ছে যে ধরে আছে, এই যে প্রতিটি গাছেই অসংখ্য খেজুর ধরে আছে, হারভেস্ট করা হচ্ছে। এই যে দেখুন এখানে 35 بيصير والله يمشي والله مو هذا دي أزوة ايوه هذا اجوا مدينة كم هذا 60 ريال هذا 50 ريال হচ্ছে 60 টাকা আজওয়া খেজুর মদিনার। এটা হচ্ছে ওয়াদি 20 ريال 20 ريال و 20 كله 20 والله 20 هذا مزرعة هلال بن عمية. ايوه ايوه أنت تعرف تاريخ هذا المزرعة؟ طريق هذا هلال بن أمية صحابة أيوة مزرعة الوصية ايوه هذا حق بير جوا بير هذا جوا بير هناك. ايوه بير أين؟ لا ممنوع دخول ممنوع دخول ممنوع. ايوه تمام زمزم। شكرا شكرا বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন সেই হযরত হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজরা। এই যে দেখুন প্রতিটি গাছই খেজুর ধরে আছে। আনতা মিন আইন পাকিস্তান? انا باكستان انا من বাংলাদেশ। ما شاء الله मेरा भाई كويس बांग्लादेश पाकिस्तान सोसा भाई আইওয়া আইওয়া। এখানে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কূপ রয়েছে, ঐতিহাসিক কূপ রয়েছে। তো এখন নাকি বন্ধ রয়েছে, কিন্তু পাকিস্তানীয় ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলেছে যে মাগরিবের পরে আসলে তিনি আমাকে ওখানে মানে নিয়ে যেতে পারবে। প্রবেশ করি সেই খেজুর বাগানের অভ্যন্তরে, যেখান থেকে মূলত টিকিট কেটে প্রবেশ করা যায়। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের একদম সামনে, যেটা তার বংশ পরম্পরায় এখন সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং ভিতরে পাখির ফার্ম রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টিকিট দেওয়া হচ্ছে, শাকস 25 রিয়াল। যে এই হচ্ছে রাস্তা, আমরা এখন টিকিট কেটে প্রবেশ করবো এর অভ্যন্তরে। আসসালামু আলাইকুম।
كيف الحال يا أخي؟ الله يعافيك يا أخي. كم 25 25 শুকরান। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে টিকিট। আমরা এখন টিকিট কেটেছি। এখন এই যে রাস্তা ধরে সুন্দর, অনেক সুন্দর একটা রাস্তা করে রাখা হয়েছে এবং খেজুরের প্রতিটা গাছই পানি দেওয়া হচ্ছে। আমরা এখন প্রবেশ করছি একদম অভ্যন্তরে। দেখুন বসার কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেখানে প্রতিটা জায়গাতেই মানুষজন বসা রয়েছে। এই হচ্ছে, এই যে এদিকেও সিটিং দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে। এটি হচ্ছে সেই ঐতিহাসিক সাহাবীর স্মৃতি বিজড়িত যে মাজরা, সেই মাজরা। আমরা পাখির ওখানে প্রবেশ করব, এর আগে এটা একটু ভালোভাবে আপনাদের ঘুরে ঘুরে দেখাতে চাই। কুবাপল্লী ইসলামী যুগে খেজুর বাগান সমৃদ্ধ উপত্যকা হিসেবে পরিচিত ছিল। এখানেই অনেক আনসারি সাহাবীদের খেজুর বাগান ও বাড়ি ছিল। স্থানীয় বিবরণে উল্লেখ আছে, মসজিদে কুবার বিপরীতে খেজুর বাগান ও ভিতরের পুরাতন বাড়ি ও পানির কূপ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়, বরং হযরত হেলাল বিন উমাইয়া আল ওয়াসি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং এটি এখনও তার ব্যক্তিগত সম্পত্তির অংশ হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। পাশাপাশি বংশ পরম্পরায় অরিশদের হাতে এটি এখনও পরিচালিত হচ্ছে। ভাই ভালো আছেন? কোথায় বাসা, কোথায়? ব্রাহ্মণবাড়িয়া? মাশাআল্লাহ। আমার বাসা হচ্ছে বরগুনা। বলবো না। হ্যাঁ। তো উমরা বেশি আসছেন নাকি? হ্যাঁ, উমরায় আসছি। আমি হচ্ছে আল আজহারের স্টুডেন্ট। মিশর থেকে এখানে আসছি, আবার এখান থেকে মিশর যাব। মাশাআল্লাহ। আচ্ছা, এটা তো একাধারে ঐতিহাসিকও একটা বাগান। হ্যাঁ, এটা এক সাহাবীর। হ্যাঁ, হযরত হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কি কি এখানে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান আছে? ঐতিহাসিক বাদে ফাঁকি আছে, আর হিজর আছে, খেজুর। আর এই ইতিহাস দেখার জন্য অনেক কান্ট্রি থেকে মানুষ আছে, দুবাই, কাতার, সৌদি আরব, বাংলাদেশ, সব জায়গার মানুষ মানে আসে দেখার জন্য। এখানে নাকি একটা কূপ আছে? খুব এখানে না, এটা ভিতরে আছে সাইডে আর কি। এটা এনে নিষেধ, সৌদি মানা করছে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কিছু কিছু ঐতিহাসিক সূত্র উল্লেখ করলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাগানে আসার ঘটনা আসলে ইতিহাস থেকে কোথাও পাওয়া যায় না। মসজিদে কুবার যে খেজুর বাগান ও ঘরটি বা কূপ রয়েছে হযরত হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেখানে কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ীভাবে মেহমান হননি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেহমান হন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, যা কুবার ভিতরেই আলাদা স্থানে অবস্থিত, কিন্তু এই বাগানের আশেপাশে নয়। লাইফে ফার্স্ট টাইম তীর মারতেছি, এটাও লাগাতে পারি না দুর্ভাগ্যবশত। এটাকে বড় দেখাচ্ছে আরো, বাগানটাকে বা এই যে সুন্দর করা যে জায়গা, এটাকে আরো অনেক বড় দেখাচ্ছে এই আয়না থাকার কারণে। তো এটা হচ্ছে মূলত রুম, যেখানে পাখির ফার্ম, যেটার অভ্যন্তরে। এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য সুন্দর একটি দোলনাও রয়েছে, এই যেখানে বসে বাচ্চারা দোল খেতে পারবে। আমরা এখন প্রবেশ করছি। দেখুন কত সুন্দর একটা জায়গা। আমরা এখন প্রবেশ করবো এর অভ্যন্তরে। এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখুন আমার হাতে নিচ্ছি হাজা ম্যাকাও কোকাটেল, আবার উড়ে গেল। এই যে দেখুন, এটা হচ্ছে কোকাটেল, অনেক বড় কিন্তু পাখিটা, ছোট না, অনেক বড়। হাজা ম্যাকাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ম্যাকাও। এই যে দেখুন কত বড়। কেমন অমরু আর সানাওয়াত। বন্ধুরা, এটার বয়স 4 বছর। দেখুন কত সুন্দর বন্ধুরা।
আমার ক্যাপ কিন্তু খুলে ফেলতেছে এই যে কোকাটেলটা, এই যে দেখুন আমার গায়ে উঠে ধর, এই যে আরেকটা হাজা কোকাটেল আইদন Macau ऐसा হ্যাঁ Macau Macau ম্যাকাও, এটা হচ্ছে বন্ধুরা ম্যাকাও। খোদ 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 ক্যামেরা। শুক্রান। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাতে রয়েছে হাজা ম্যাকাও, এটা ম্যাকাও, এটা ম্যাকাও এবং একটা কোকাটেল আমার এই যে বুদাম বুদাম খেয়ে ফেলতেছে মনে হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর, মানে এখানে আসলেই ভালো লাগে। বন্ধুরা দেখুন কোকাটেলটি কিন্তু আমার সাথেই রয়েছে এবং এদিকে দেখুন অসংখ্য পাখি রয়েছে। মা হাজা হ্যাঁ Paga Eclectus বাগবাগা ইকলিকটাস। yes বন্ধুরা এই আর একটা পাখি ইকলিকটাস বলতেছে, টিয়া পাখির মতো দেখতে, টিয়া পাখি কিনা জানি না। এই যে দেখুন এটা কাম অমরুহু এটা এটার বয়স 3 বছর। কাম অমরুহু তালাত আইদন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার বয়সও 3 বছর এবং আমার এই যে কোকাটেল যেটা দেখতে পাচ্ছেন এটার বয়সও কিন্তু 3 বছর হলো। আমার বুদাম টুদাম সব ছিঁড়ে ফেলার মতো অবস্থা। এইদিকে এরকম ছোট ছোট মুরগি রয়েছে, দেখুন কত সুন্দর মুরগি। এদিকে রয়েছে ঘুঘু, আসতেছে না ঘুঘু। অনেক সুন্দর একটি জায়গা এখানে, দেখুন আপনারা কত সুন্দর। এবং এই যে আরও একটি পরিবার এসেছে, তারাও কিন্তু এখানে আছে। আমি এখন খাবার দিয়ে ডাকতেছি, এই যে খাবার পেয়ে দেখুন, এই যে দেখুন খাবার পেয়ে সব চলে আসছে। এই যে দেখুন কত সুন্দর, কত ফ্রেন্ডলি এরা, এই পাখিগুলো দেখুন একদম হাতে এসে বসে থাকে, হাতে এসে বসে থাকে। খাবার দিলে একদম হাতে এসে বসে থাকবে। দেখুন এই যে দেখুন আমার হাতে কিন্তু রয়েছে, আমি কিন্তু হেঁটে যাচ্ছি। এই যে খাবার শেষ, এখন কিন্তু আস্তে আস্তে সব পাখিগুলো উড়ে যাচ্ছে। এদিকে রয়েছে আরেকটা ম্যাকাও, এই যে আমি যদিও পাখিটা কি ভালো চিনি না, এই যে সবগুলো উড়ে গেল খাবার খাওয়া শেষে। আল ওসিয়া সিনুকচুয়ারি বা লোকাল নামে আল মাবরাত ফার্মের মধ্যে গড়ে উঠেছে এক জীবন্ত পাখির রাজ্য। এখানে প্রায় 300-রও বেশি পাখি এবং 25-এরও বেশি প্রজাতি একসঙ্গে বসবাস করে, যা পাখিপ্রেমী থেকে শুরু করে সাধারণ পর্যটকদের মধ্যে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে। এখানে রোজ রিডিং প্যারাকিট ও বিভিন্ন ধরনের প্যারাক্রিট, প্যারট সহ রয়েছে পায়রা, ময়ূর, খরগোশ, হাঁস সহ নানা প্রজাতির পাখি। অনেকগুলো পাখি মুক্তভাবে উড়ে বেড়ায়, আবার অনেককে দেখা যায় টুকটাক ক্যাজেটে বাগি ফ্রেন্ডলি খাঁচায়, যেখানে তারা মানুষদের সাথে ছোটোখাটো ইন্টারাকশন করে চমক দেয়। দেখতে পাচ্ছেন কচ্ছপ রয়েছে, দেখতে পাচ্ছেন কচ্ছপগুলো কিন্তু সাঁতার কাটছে। كيف الحال؟ الحمد لله الحمد لله. يلا امشي كويس. الحمد لله ما اسمك؟ مسك مسك. كيف الحال؟ تمام. বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানে কৃত্রিম বৃষ্টিও করা হয়েছে। এই যে ছাতা মেললো একজন। শিশুরা সুন্দর বৃষ্টি উপভোগ করছে এই সময়টাতে। এখানে কাঠ ফাটা রৌদ্র, সেখানে এরকম বৃষ্টি উপভোগ করা সত্যি সত্যি একটা আনন্দের বিষয়। এবং এটা যে কত সুন্দর করে করা হয়েছে এই সাহাবীর এখানে, এই যে দেখুন এই বৃষ্টি কিন্তু পড়তেছে এখনও। এই যে ছাতা নিয়ে হাঁটতেছে, তবে এই বৃষ্টি থেমে যাবে, ওখান থেকে মানুষ চলে আসলেই এই বৃষ্টি থেমে যাবে। এই যে দেখুন বাচ্চা রাখা থাকে, এই যে ছাতা এখানে রাখা আছে।
এছাড়া উপরে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, এই যে দেখুন। এই পাখির ফার্মটি শুধু প্রাণী দেখার জায়গা নয়, বরং মরুভূমির মধ্যে তাপ কমাতে আধুনিক স্প্রে সিস্টেম, সবুজ পরিবেশের মধ্যে একটি ছোট ও অনন্য দৃশ্যকে উপস্থাপন করে। হযরত হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের ঐতিহ্যমণ্ডিত এই জমি আজ শুধু ইতিহাসের অনুশীলন নয়, হজ ও ওমরাগামী পরিবারদের জন্য শিক্ষা এবং বিনোদনের মিশ্র কেন্দ্র। সেখানেই প্রকৃত ইতিহাস এবং মর্যাদা লুকিয়ে আছে।